ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সকলকে জানাই সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আজকের এপিসোড শুরু হতে যাচ্ছে ডেজি ফুল নিয়ে। মূল বিষয় হচ্ছে ডেজি, ব্লু ডেজি বা নীল ডেজি ফুল। ঠিক আছে, আজকের ফ্লাওয়ারটা যেভাবে আমি আঁকাচ্ছি, এই যে শুরু করে দিয়েছি। প্রথমে আমি পেন্সিল দিয়ে কেমন একটা শেপ হবে সেটা আঁকিয়ে নিয়েছি। তারপর সেটাকে কালার করার জন্য আমি এখানে ব্লু, ইয়েলো এবং দুই শেডে গ্রিন কালার নিয়েছি, একটা লাইট গ্রিন, একটা ডার্ক গ্রিন কালার। তো এই দুইটাই আমার কাজে লাগবে। এখানে আমি পাপড়িগুলো দিয়ে দিচ্ছি একের পর এক। আপনারা স্ক্রিনশট দিয়ে ফ্লাওয়ারটা প্রথমে আঁকিয়ে নিতে পারেন পেন্সিলের সাহায্যে, তারপর এটাকে কালার করতে পারবেন। তো আমাকে যারা মন থেকে ভালোবাসেন, যারা আমাকে চিনেন, যদিও আমার চ্যানেলটা একদম ছোট্ট একটা চ্যানেল, যারা নতুন দেখছেন তাদেরকে বলছি, মাত্র 147টা সাবস্ক্রাইবারের চ্যানেল মাত্র আমার। তো এখানে যারা আমাকে দেখেন, যারা সবাই জানেন আমি অনেক বকবক করি, অনেক কিছু উল্টাপাল্টা প্যাচাল পারি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যেখানে আমার ফ্লাওয়ারটা হয়ে গেছে প্রায়। ফ্লাওয়ারের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী ব্রাশটাকে স্ট্রোক করতে হবে, তাহলে এটার ফ্লাওয়ারের মূল ভিউটা পাওয়া যাবে। এখানে তারপরে এইভাবে দিয়ে প্রতিটা ফ্লাওয়ারকে একদম পরিপূর্ণ লুক দেওয়ার জন্য এইভাবে আঁকাতে হবে। তারপরে যে ফ্লাওয়ারের যে পাতাগুলো ছিল, সেই পাতাগুলোকে সুন্দর করে আঁকিয়ে সুন্দর একটা শেপ দিতে হবে। প্রতিটা পাতাকে ডার্ক ব্লু দিয়ে প্রথমে আমি আঁকিয়ে নিচ্ছি, তারপরে এটার উপরে লাইট ব্লু কালার চলে যাবে। এই ডার্ক ব্লুটার মধ্যেই একটা সিক্রেট আছে। এই যে ডার্ক ব্লুটা যখন দিব, তখন এই পাতার ভাঁজগুলো মনে হবে যেন কেবলই ভাঁজ হচ্ছে, পাতাটা ভাঁজ হয়ে আছে। তো এই পাতাটাকে ভাঁজ দেখানোর জন্য একটু ডার্ক ব্লু কালারটা ইউজ করতে হবে। আর শেডিংয়ের একটা বিষয় আছে, যদি লাইট ব্লু কালারটা দেওয়া হয়, লাইট গ্রিন কালারটা দেওয়া হয়, তো তখন কি হবে, পাতাগুলোর যে শিরা উপশিরা আছে সেগুলো বোঝা যাবে। তো এইভাবেই চলতে থাকবে। ততক্ষণ একটু বকবক করি, আপনারা আর্ট এনজয় করেন আর আমার বকবক শুনতে থাকেন। যেটা বলতে চাচ্ছিলাম, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, যারা দেখেন আমাকে, আমি অনেক দিন যাবৎ ভিডিও দেই নাই, সেজন্য সরি। আপনাদেরকে আমি ভালো মতো ভিডিও প্রোভাইড করতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি কিছু সময়ের জন্য আর কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, টুকিটাকি সমস্যা, যেগুলো আপনাদের না জানলেও চলবে। মানসিক সমস্যাও আছে, স্বাভাবিক, এগুলো মানুষের থাকবেই। এই যে আমি এখানে লাইট গ্রিন কালারটা দিয়ে এটার শেডিংটা করে নিচ্ছি। এই লাইট গ্রিন কালারটা দিয়ে শেড করার সময় দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম মনে হচ্ছে কচি পাতা। পাতাগুলোর উপরে এভাবে দিয়ে দিতে হবে। তো এখানে আরেকটা কাজ বাকি আছে। তো ফ্লাওয়ারের ভিতরে যে রেণু থাকে সেগুলো আঁকানোর জন্য এখানে কিছু হালকা হলুদ, ইয়েলো কালারটা ইউজ করেছি। সব জায়গায় এটাকে সুন্দর করে দিয়ে দিতে হবে। ভবিষ্যতে যারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে স্বাগতম পাশে থাকার জন্য। আর্ট ভিডিও অনেকেই পছন্দ করে, কেউ শেখার জন্য দেখে, কেউ টাইম পাস করার জন্য দেখে, কেউ আবার স্যাটিসফাইং ভিডিও হিসেবে দেখে। যে যেভাবে দেখুন আমার ভিডিও, দেখুন, আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিবেন। আপনাদের কাছ থেকে এটুকু আমি আশা করতেই পারি। ইউটিউব জগতে যখন ঢুকেছি তখন এগুলো লাইক ভিক্ষা তো করাই লাগে। এখন কি করব, আর বলি, তাও মানুষ লাইকও করে না, কমেন্টও করে না, কিচ্ছু না।
আপনাদেরকে আমি বারবার বলি যে কোন দেশ থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, প্লিজ একটা কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, যদি ভালো না লাগে তাও জানাবেন, কোনোটা পরিবর্তন করতে হলে তাও জানাবেন। আর যারা আর্টের জগতে আছেন তাদেরকে বলছি, তারা যদি কেউ আমার ভিডিও দেখেন প্লিজ আমাকে এনলাইটেন করবেন। যদি আমার কোনো ভুল হয় বা আমি কথা বলায় ভুল করি বা আর্টে ভুল করি, আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আমি কি বলবো, আমি মানুষ মাত্রই ভুল হতেই পারে। এখানে যে ফুলটা সুন্দর করে আঁকিয়ে এটার যে একটা রেণুর যে ধরক রয়েছে সেগুলো আঁকাতে হচ্ছে। এটা হালকা খয়েরি কালার একটা মিশ্রণ। যদি আমি লালের সাথে বেগুনি বা নীল বা সবুজ এগুলো মিশাই, তো এটা খয়েরি, মানে কয়েকটা কালার যদি মিশানো হয় সেটা খয়েরি হবেই, 100% শিওর। আর সবগুলো কালার একসাথে মিশালে কালো হয়ে যাবে। তো এখানে আমি কমেন্ট পেলে অনেক খুশি হই। সকালকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। এই তো আমার ভিডিও শেষ হয়ে গেছে। ফুলটি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ফুলটি, আশা করি যে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।